হলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এই যে সিকিম এদিকটা থেকে গেল, দিকটা দিয়ে যাচ্ছি, আর এদিকে নিচে দেখো রাজমিস্ত্রি ঘরে একটা ভিউ এসেছে, দারুণ একটা ভিউ আসছে। এটাই চেয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। ওয়েলকাম টু দার্জিলিং। রাস্তাটা দেখো, মানে আমরা অনেকক্ষণ এলাম, প্রায় 15-20 মিনিট এরকমভাবেই যাচ্ছি, পুরো খাড়াই। আমরা এই রাস্তা দিয়ে কখনোই যাইনি, মানে কি বলবো, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার লাগছে রাস্তাটার মধ্যে দিয়ে। উইন্ডমেয়ার, ম্যাল রোড, জমজমাট জায়গা, বেশ ভালো লাগছে। এই যে দার্জিলিং মার্কেট। এখানে আগেও খেয়েছি, এত অসাধারণ টেস্ট না বলার বাইরে। হেই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। যাচ্ছি দার্জিলিং, সিকিম, গ্যাংটক, পেলিং ঘুরে আজকে আমরা দার্জিলিংয়ের পথে। যারা কোনো কারণে আমার আগের ভিডিওগুলো দেখোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার গ্যাংটক আর পেলিং ভ্রমণের ভিডিওগুলো দেখার, আশা করি ভালো লাগবে। আজকেও আমরা পেলিংয়ের দুটো সাইট সিন, যেমন ডান্সের রুইন্স, বার্ড স্যাংচুয়ারি, আর এখন যাচ্ছি পেমাংসে মনেস্ট্রি, এগুলো দেখে জোরথাং হয়ে দার্জিলিংয়ে ঢুকবো। তো চলো শুরু করা যাক, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এখানে টিকিট লাগলো 60 রুপিস পার হেড। চল, এই হচ্ছে রাস্তা মনেস্ট্রির। এই দেখো, এটা পুরো পার্কিং এরিয়াটা দিয়ে, এটা হচ্ছে এন্ট্রান্স। চলো, পুরোটাই ক্লোজ। দেখো, সেটা তো জানতাম না, ওপরটা এলাম, আমরা এন্ট্রি ফিও নিল, বাট এটা ক্লোজ। এই যেখানে প্রেয়ার হুইলগুলো তো থাকে, সব জায়গায় আছে। পুরো পেছনটা এরকম, এই যে জায়গাটা। আয় আয়, ঢোকা যাবে, আয়। এই যে এক্সিট দিয়ে এন্ট্রি আছে, ওই দিকটা না। এই দেখো, ভেতরটা 3টে ফ্লোর নিয়ে আছে, খুব সুন্দর লাগলো। ওপরটায় উঠতে পারো। সবকটা বুদ্ধিস্ট মনেস্ট্রির মধ্যেই ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, কিন্তু যেও খুব পিসফুল, খুব ভালো লাগবে যেতে। পুরোটা ঘুরে দেখতে পারো। এন্ট্রি দিয়ে এন্ট্রি নেই, যেদিকটা পেছন দিকটা এক্সিট, ওখান দিয়ে এন্ট্রি করালো, ভালো লাগলো। এই যে ওই বাংলা বুদ্ধা পার্কে যেমন হাওয়া দিচ্ছিল, এখানেও আজকে ওইরকম ঝড়ের মতো শুরু হয়েছে। বৃষ্টির পূর্বাভাস ছিল, বাট এখনো কিছু নেই, দেখা যাক। এই যে পেছনটা দিয়ে ঘুরে, ওই যে নিচে আমাদের ওইটা, এই পুরো জায়গাটা বেশ সুন্দর। ওদিক দিয়ে ঢুকেছিলাম, স্যাংচুয়ারি আছে ওখানে, কোথায় যাবে, মানে জুতো পরে ভেতরে ঢোকে না। দাঁড়াও দাঁড়াও, তো ওই বার্ড স্যাংচুয়ারিতে যাবো এবার। এখানে একটা প্রেয়ার হুইল আছে, চললো ঘোরাতে, বড় প্রেয়ার হুইল। মাথা ঘুরে যাবে, ওরকম করিস না, অনেক ভারী। প্রচুর বাঙালিরা এসছে, বাঙালি চারিদিকে। হলো ঘোরা টোরা, এবার চলো দেখি, বেরোই। মনস্ট্রিতে ঘোরার নিয়ম ক্লক ওয়াইজ অলওয়েজ। এই আশেপাশে দেখো ছোট ছোট বাড়ি, আর সামনে সামনে বেশ এরা নিজেদের মতো চাষবাস করে নিয়েছে, বেশ ভালো লাগছে ব্যাপারটা। বার্ড পার্ক, রাব ডান্সের রুইন্স, সব এখানে আছে। 23,000 এখানকার টিকিট প্রাইস দেখে নাও। এই যে চলো ভেতরে, সিকিম এদিকে যেতে হবে।
এই যে দেখো লেখা আছে কি কি আছে না আছে সব এখানে। এই জিনিসগুলো দেখতে পাবে সমস্ত কিছু। এই সোজা বরাবর যেতে হবে, মোটামুটি 20-25 মিনিট, আধ ঘন্টার ওয়াকিং আছে। ওই জায়গাটা ঘুরতে কিন্তু ঘন্টা দুয়েক লাগবে, আর 4টের সময় এটা বন্ধ হয়ে যায়। এখন বাজে অলমোস্ট একটা হয়ে যাবে, 2 ঘন্টা আরামসে। ডেকোরেশন করা সুন্দর রাস্তা, এরো দিয়ে দেখানো, আসলও আছে নকলও আছে। করেছি, চলো। সুন্দর রাস্তা, বসার জায়গা আছে, ন্যাচারাল ওয়ার্ক, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগবে। দেখো খুব সুন্দর। এই যে পুরোপুরি বার্ড স্যাংচুয়ারি, এই যে সমস্ত কিছু। চলো। এই দিক দিয়ে ওপর দিয়ে যেতে হবে, চলো। এসে দাঁড়িয়েছি, চারপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, এটাকে দেখে নি। এই যে পুরোটা হলে তারপর নিচে যাব, চলো। এটা দিয়ে ঢুকতে হবে এরকম। এই যেখানে খুব সুন্দর বার্ডসরা ওপেন, কত টিয়া পাখি, কত বার্ডস। এই দেখো সব ছাড়া আছে, মানে পাখিগুলো ছাড়া আছে কিন্তু। এই দেখো সব পাখিরা ছাড়াই আছে, দেখতেই পাচ্ছ। ওদের খাঁচায় আমরা এসে ঢুকলাম। কত দেখো, এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত হলো, খুব ভালো লাগছে। বলো, এখানে এসে পাখির নেস্টে আমরা ছেলে ভালো। আমি একটু হাইটে প্রবলেম আছে, আমি কি করবো, যার যেটা ভয় থাকে, তাই না? ভয় পাচ্ছি। হ্যাঁ ভালো। ফিডিং স্টেশন, এই যে এভাবে নিচে নেমে যাবো। এখানে একটা উইং করা আছে ছবি তোলার জন্য। পুরোপুরি বার্ড স্যাংচুয়ারি, এই যে সমস্ত কিছু। চলো। এই দিক দিয়ে ওপর দিয়ে যেতে হবে, চলো। এসে দাঁড়িয়েছি, চারপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, এটাকে দেখে নি। এই যে পুরোটা হলে তারপর নিচে যাব, চলো। এটা দিয়ে ঢুকতে হবে এরকম। এই যেখানে খুব সুন্দর বার্ডসরা ওপেন, কত টিয়া পাখি, কত বার্ডস। এই দেখো সব ছাড়া আছে, মানে পাখিগুলো ছাড়া আছে কিন্তু। এই দেখো সব পাখিরা ছাড়াই আছে, দেখতেই পাচ্ছ। ওদের খাঁচায় আমরা এসে ঢুকলাম। কত দেখো, এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত হলো, খুব ভালো লাগছে। বলো, এখানে এসে পাখির নেস্টে আমরা ছেলে ভালো। আমি একটু হাইটে প্রবলেম আছে, আমি কি করবো, যার যেটা ভয় থাকে, তাই না? ভয় পাচ্ছি। হ্যাঁ ভালো। ফিডিং স্টেশন, এই যে এভাবে নিচে নেমে যাবো। এখানে একটা উইং করা আছে ছবি তোলার জন্য। এখানে দেখো কি সুন্দর অর্কিডের জায়গা আছে, অর্কিডেরিয়াম। এখনো যা আছে যথেষ্ট, অন্য সময় এলে আরো ভালো দেখতে পারবে। দারুণ দারুণ। আর একটু ঠান্ডার সময় আসলে আর একটু ভালো মতো দেখতে পাবে। এখানে আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি। রাবনান্সের উইন্স যাওয়ার রাস্তাটা বুঝতে পারছি না, দেখি একটু বেড়াই এখান থেকে, জিজ্ঞেস করি কাউকে। বৃষ্টি পড়ছে বলছে, বৃষ্টি না, শ্যাবি ফগি ওয়েদার তো, পাহাড়ে যেটা হয় মেঘগুলো নেমে আসে, 2-1 ফোঁটা জল পড়ে, সেটাই হচ্ছে, আর কিছু না। দাঁড়িয়েই থাকতে দেখেছি, প্রথম আমি বসতে দেখলাম, কি অদ্ভুত ভাবে বসলো পাটাকে বেঁকিয়ে, এত লম্বা তো, এই যে বসলো অদ্ভুত। বসার ব্যাপারটা তোমার থেকে শিখেছে, দেখো। এই মা আবার শুয়েও গেল, ঠান্ডা লাগছে আসলে। কিরে, ওর থেকে শিখেছিস নাকি রে? তুই দাঁড়াস খালি, বসে পড়লি। এখান থেকে এই যে উপরটাই, এটাই আমরা উঠেছিলাম, দিয়ে এখান দিয়ে এই যে সে ভয়ানক ব্রিজ যেটা আমি ক্রস করলাম। যদি কেউ থাকতো না আমার ছবি তুলে দিত, বুঝতে আমি কি ভয়ানকভাবে গেছি এটার উপর দিয়ে। এখান থেকে গিয়ে ওই যে বারটাই ছবি তুলে এদিক দিয়ে নেমে এলাম। এখানে সুন্দর
বসে আছে লোকটা, ঝিলের ধারে শুয়ে আছে আর এরা এরম করছে। বাবা কামড়াস না, কে কোথায় ক্যাচর ক্যাচর করছিস রে? কিছু আসল কিছু নকল, কোনটা যে কি বোঝা যাচ্ছে না। ও মাঝখানটা দেখো এরকম সুন্দর ড্রাগন দিয়ে, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, চারপাশটা এরকম। এই যে আসছে দেখতে দেখতে, ওই সামনে এসে পোজ দিল মনে হচ্ছে, দেখ আমি কত সুন্দর দেখতে। সত্যিই তাই, অপূর্ব। কিন্তু এই পাখিকে আমি খাঁচায় আটকানো, সে যে পাখিই হোক, এটা পছন্দ করি না, কোনো দিনই পছন্দ করি না। কাউকে খাঁচায় আটকে ব্যাস আমি দেখতে এলাম তাকে। এই যে নিচে একটা বসে আছে, ঠান্ডায় আর পারছে না এরা। এই ওপরটা থেকে এই যে ব্রিজ দিয়ে নিচে নেমে এলাম, দিয়ে এখন এগুলো দেখবো এবার। এখানে ছোট ছোট বেশ সুন্দর আছে এরা, সালাড দেওয়া আছে। বাইরে থেকে খাবার দাবার দেওয়া একদম বারণ, দেওয়া উচিত না। পর্যাপ্ত খাবার জল যা দেওয়ার দেওয়া আছে। সুন্দর পাখিগুলো। আমার ফোনের একদম মেমোরি শেষ, আমি রাহুলের ফোনটা এবার ভিডিও করছি। এটা দেখো এখন শ্যাবি ওয়েদার হয়ে গেছে তো, খুব অন্ধকার, একটু বৃষ্টি পড়ছে ঠিকঠাক। পিকক উট পাখি। এখান থেকে বাদাম খাওয়া। क्या भाई कैसा है? टंग 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 टंग। तो काले पे का कुछ আচ্ছা ভর্তি করা হয়েছে বলে না, একবারে ঠিক ঠিক ঠিক। দেখ কেমন লাগে, একবারে দেখ কেমন লাগে। এটা হচ্ছে রাবডান্সে ওই রুইন্সের যেটা আছে সেটা এক্সটেন্ডেড, এই সোজা জঙ্গলের মধ্যে দিয়ে, মোটামুটি 500 মিটার। চলো আমরা ওই রাবডান্সের রুইন্সের দিকে আর যাচ্ছি না, আসলে জঙ্গলের মধ্যে দিয়ে আর আমাদের দার্জিলিং ফিরতে হবে তো, খুব শ্যাবি ওয়েদারটা, ভালো লাগছে না। চলে যায় কিছুই না, যদি বাংলার কেউ গৌড় পান্ডুয়া জিয়ে থাকো যেরকম ভগ্নাবশেষ, সেটাও তাই। রাবডান্সের রাজবংশের ধ্বংসাবশেষটাই ওখানে আছে। ফিরে যাই। এন্ট্রি পয়েন্ট দিয়ে এখানে খাবার জায়গাটা ছিল, এবার এখানে একটু ঢুকি, পেট পুজো করি, অল্প কিছু ম্যাগি মোমো কিছু খাবো। দেখি চিপ দেওয়া এখানে আবার। এই দেখো এলাম এই জায়গাটায়, সুন্দর বেশ জায়গাটা দেখো। নিচটায় যেমন চিকলেট ফেলানো আছে, ওই যে স্টোন চিপস। এখানে এসে একটু বসলাম, খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাবো। দুটো ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, আমার থেকে রাবি একটু শেয়ার করবে, ওর জন্য ওর মতো কিছু পেলাম না, একটু খাক, মাঝখানে আবার কোথাও দাঁড়িয়ে কিছু খাওয়া হলো। অরিজিনাল বার্ড স্যাংচুয়ারি দেখালো, একটা বার্ডের মিউজিয়াম আছে, চলো দেখি বার্ড স্যাংচুয়ারিটা। চলো ভেতরে ঢুকি, কি আছে না আছে। এই সমস্ত বার্ডের সম্বন্ধে লেখা আছে, পড়ানো আছে, জানানো আছে, বার্ডের কি ইতিহাস ভূগোল বৃত্তান্ত, সেই সমস্ত কি কি বার্ড আছে, তাদের কি ব্যাপার। এই গ্লিম্পস, পুরো একটা জঙ্গল বানানো আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা, দারুণ দারুণ সুন্দর। বিভিন্ন পাখির ডিম টিম, মিষ্টি এরকম দেওয়া তো, স্টোন চিপস ফেলা, মচর মচর আওয়াজ করছে। জঙ্গল জঙ্গল একটা ফিলিং আছে, ভালোই লাগছে, খারাপ না। ম্যাগি খেলাম, ম্যাগির মতোই, বাট এত জায়গায় খেয়েছি, এদের ম্যাগিটা সব থেকে বাজে বানানো, মটরশুঁটি দিয়ে দিয়েছে এখানে, ভালো লাগেনি। ডিম পিকক, এটা হচ্ছে গোল্ডেন পিজেন্ট, এটা কি টার্কির ডিম, বড় হচ্ছে অস্ট্রিচের ডিম, কি বিশাল। এটা কি লেডি এন্ড পিজেন্টস নাকি, এগুলো সব পিজেন্টস, হোয়াইট পিজেন্টস সব এগুলো ডিম। এটা সিলভার পিজেন্ট, দেখলাম ওই যে রঙিন পাখিগুলো তারাই। প্যারেটের ডিমটা নেই। রিং নেক পিজেন্ট, ডানা সব লেখা আছে, পিজেন্ট পিজিয়ান। ঘোরা হয়ে গেল, এমন কিছু না, স্যাংচুয়ারির মতো সাজানো, বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। চলো এখানে ওয়াশরুম আছে, ইউজ করি। সোজা দার্জিলিং, এখন 3 ঘন্টা লাগবে যেতে, রাস্তায় তো একটু দাঁড়াতে হবে না, টানা যাওয়া যাবে না।
কালকে পেলিং ঢোকার মুখেও ড্রাইভারকে আমরা ঘুমোতে দিচ্ছিলাম না, বকে গেছি সমানে ওর সাথে। নেমে চা খেয়েছি, যে এই রাহুল একটু দেখছি চোখটা লাগছে, আমি বকা শুরু করছি, তারপরেই ও আবার গাড়ি ধরছে। এটা খুব একটা প্যাথেটিক ব্যাপার। ড্রাইভার ঘুমিয়ে গেলে গেল। 10 রুপিস। চলো এই উঁচু পাহাড়গুলোই দেখাচ্ছিলাম, এই যে পুরো নেমে নেমে নিচে চলে এলাম, অনেকটা নিচেই চলে এসেছি। এখানে ঠান্ডাটাও বেশ কম, তবে এখন ঠান্ডা যেহেতু আছে, ঠান্ডা লাগছে, এখনটা দেখে চলে আসছে। ওই পাহাড়ের উপর থেকে নিচে চলে এলাম, আরো নিচে নামছে। এটা নিচে নামবে, তারপরে দার্জিলিং পাহাড়ে চড়বে, জোরথাংয়ের ওখানে আসবে, তারপরে যাবে। ছেলে তো ঘুমাচ্ছে, রাহুলও ঘুমিয়ে নি, রাহুল ঘুমোচ্ছে এখনো, আমিও মাঝখানে বেশ খানিকটা ঘুমিয়ে নিলাম। সবাই সেই ভোরবেলা 5টা সাড়ে 5টায় উঠেছি, তো আর চলছে না। চলো দাসি ডেলেকে দেখো, আর এই সামনে এই দুনিয়া আর এগুলো ঘ্যাঁ ঘ্যাঁ করছে। এক গাদা, ওই যে এখানে নামলাম একটু, ওই চা ব্রেকের জন্য বসেছি। তুমি এসো তো, এখানে চা ব্রেকের জন্য দাঁড়িয়ে। এখানে একটু বসলাম আমরা, এই যে চা ব্রেকের জন্য। চা, কেক, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো নিয়ে খাই দিয়ে বাড়ি। আরে বাড়ি না, দেখো এখনো আমরা জোরথাং আসিনি, এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছি। সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর। পাহাড়ের মাঝখানে একটু নিচু জায়গা এইখানটায়। এই যে তাসি ডেলেকে এই হোটেলটা। খাবার দাবার বিশাল কিছু পাওয়া যায় না, তবে পাওয়া যায়। একটু 5 মিনিটের ব্রেক নিলাম, টয়লেটও আছে, সব আছে, অসুবিধা হবে। আমরা সবাই এমন ঘুমাচ্ছিলাম, স্পেশালি রাহুল ড্রাইভারের পাশে বসে এমন ঘুমাচ্ছিল, বাধ্য হলো থামাতে, নাহলে তো এবার ওই ঘুমিয়ে পড়বে। যাই হোক, একটা ব্রেক হলো, ব্রেক দরকার। এত লং জার্নি হলে একটু না দাঁড়ালে হয় বলো তো? চারিদিকে কনস্ট্রাকশন, ধুলোই ধূসর, পাহাড় কাটা, মানে আর ভাল লাগছে না, পাহাড়টাকেই শেষ করে দেবে এইভাবে। চলো বেরে, এই যে জোরথাংয়ের মোড়টা, এই যে এখান থেকে হচ্ছে জোরথাংয়ের রাস্তাটা। হ্যাঁ, এখান থেকে যে দাদাই আমার ব্লগ করে দিচ্ছে, এখান থেকে আমরা যাচ্ছি দার্জিলিং। এই যে সোজা উপরে চলে যাচ্ছি, এই নিচে চলে গেল, আর এটা আমাদের উপরের রাস্তা। অনেকক্ষণ আগে দাদাকে বলে রেখেছিলাম জোরথাং মোড়ে একটু স্লো করবেন। হ্যাঁ, এখন আমি দেখাবো যে দার্জিলিং এর রাস্তাটাই যাচ্ছি, তাই দাদা নিজেই ব্লগে বলে দিচ্ছি আবার গিয়ে জোরথাং। নিচটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই যে ব্রিজের ভিউ আর নিচটা। দিকগুলো সব গ্যাংটক, শিলিগুড়ি এদিকে রাস্তা। এই যে ব্রিজটা, দাঁড়াও দেখাচ্ছি, এখানে গাড়ি আসছে আমাদের সামনে। নিচে থেকে গেল শিলিগুড়ি, গ্যাংটক সবের রাস্তা, আর আমরা রওনা দিলাম দার্জিলিং এর পথে। জোরথাং বাজার। দেখো শীতের জিনিসপত্র সবই টুকটাক এখানে বেশ ভালো, মানে পুরনো জোরথাং যে বাজার সেটা। এটা বাজার সিকিম, ওয়েস্ট সিকিমের, এটাকেই বলে। আমার ছেলে একদম প্রকৃত বাঙালি হয়ে গেল এবার, পুরো দীপুদা কমপ্লিট। ওর দীঘাপুরি দুটোই দুবার হয়ে গেছে, দার্জিলিংটাই বাকি ছিল, কমপ্লিট দীপুদা কমপ্লিট বাঙালির। কবরস্থান যাচ্ছে পাশ দিয়ে, কি অসাধারণ লাগছে। ফল সিজন চলছে, দারুণ লাগছে। পাশ দিয়ে রাঙ্গিত রিভার বয়ে চলেছে। চেকপোস্ট সিকিম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, সিকিম চেকপোস্ট লাস্ট আগে। ওকে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি আমরা। এই যে এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম।
আর হলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এই যে সিকিম এদিকটা থেকে গেল, যেদিকটা থেকে যাচ্ছি, আর এদিকে নিচে দেখো রাঙ্গির রিভারে একটা ভিউ এসেছে, দারুণ একটা ভিউ আসছে। এটাই চেয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। ওয়েলকাম টু দার্জিলিং। এই সোজা গেছে দার্জিলিং, এই পেছনে থেকে গেল সিকিম। নিচে রঙ্গিতের বোধহয় তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ। হিমাচলের পাহাড় ঘুরেছি, সিকিম গ্যাংটক ঘুরেছি, কিন্তু আমার সবসময় আমার ফেভারিট জায়গা হচ্ছে দার্জিলিং। এটা বলে লাভ নেই, আমার ফেভারিট প্লেস। চলে এসেছি, চলে যাই। সামনে পুরো রাস্তাটা এরকম ঝরা পাতার জঙ্গল দিয়ে যাচ্ছে। কি যে দারুণ ভিউ, বলার বাইরে। গ্রামের মধ্যে দিয়ে কিরকম যাচ্ছে, পাহাড়ি ছোট্ট গ্রাম। কি সুন্দর ফুল ফুটে আছে, কত যে কালার, কি বলবো। এই সাইডটায় আসিনি, মানে সিকিম থেকে কখনো দার্জিলিং তো ঢুকিনি, তাই এই রাস্তাটা আমাদের কাছে নতুন। দারুণ লাগছে। আমার ফোনের মেমোরি শেষ, তো এডিটও করা হয়নি, করেই যাচ্ছি সুমানে, কিন্তু আর করা হয়ে ওঠেনি। আজকে করবো দার্জিলিংয়ের পরবর্তী ভিডিওগুলো, আবার তোমরা ভালো দেখবে। কিন্তু আজকের ভিডিওর এই শেষ হাফটার জন্য একটু প্লিজ দেখে নিও। ভিডিওটা দেখতে ভালো লাগবে, কিন্তু ওই ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে, তো রিকোয়েস্ট থাকবে দেখে নাও। আর কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল, কারণ আজকে গিয়ে আমি এডিট করেই নেবো। হাফ এডিট করে রেখেছি, আপলোড হয়ে গেলেই আমার জায়গা হয়ে যাবে। প্রচুর ভিডিও হয়ে গেছে তো, বিয়ে বাড়ি, তারপরে এগুলো এখন অনেক কিছু ডিলিট করা হয়নি আসলে, তো সমস্তটা করে হয়ে যাবে। আচ্ছা, আজকে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটু ক্ষমা ঘৃণা করে দেখে নিও। এই যে রঙ্গিত রিভারটা দেখো নিচে, এদিকেও রিভার বেডে প্রচুর লোক নেমেছে। দেখো ওদিকটা হচ্ছে সিকিম পাহাড়, আর এই যে আমরা চা বাগানের মধ্যে দিয়ে এবার দার্জিলিং। সিকিমে তো টেমি একমাত্র চা বাগান, কিন্তু দার্জিলিং এ তো ভর্তি এটা। তার পাশটা একবার দেখো, মানে কিছু বলার নেই জায়গাটা আমার। আমি বললাম জাস্ট 2 মিনিটের জন্য এখানে দাঁড়াও, নাহলে এই ভিউটা না নিতে পারবো না। জাস্ট অসম্ভব সুন্দর বললেও বোধহয় কমই বলা হবে গো। কি দারুণ, এটা এত দুর্দান্ত লাগছে না, এখানে 2 সেকেন্ড দাঁড়িয়ে ছবি তোলার লোভটা আর সামলাতে পারলাম না, হয়ে গেছে বাজায়। এই যে মচমচ মচমচ আওয়াজ হচ্ছে দেখো। তোবারই এসছি, সবার কি হয়েছে, এনজেপিতে নেমেছি, ওখান থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ঢুকেছি। এবার এই পেলিং হয়ে ঢুকলাম, তো এই সিংলা গ্রামের মধ্যে দিয়ে এলো, জোরথাং যেটা বলছে ওখান দিয়ে, তো সিংলা গ্রামের মধ্যে দিয়ে এলাম। এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে বলার বাইরে। আর এই যে পাশে ওই যে দেখো টুকভার আছে একটু পাশেই, একটুখানি গেলে 10-15 মিনিট ওদিকে টুকভার টি গার্ডেন। আর এই যে এখন টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি অসাধারণ যে ভিউ, আমি কি বলবো আর, সেটা মানে দুর্দান্ত বললেও কম বলা হবে। এই যে উপরে চা বাগান, এবার মেন রোড। আমরা এই 10 কিলোমিটার দূরে আছি মেন রোড থেকে, আধ ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। এই দুর্ধর্ষ রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে বিকেল বেলা 6টা, ওই সন্ধ্যে 6টা। দুর্দান্ত একটা ভিউ এনজয় করতে করতে। আর এই যে ঠান্ডাটা, এতক্ষণ বেশি একটু নিচে নেমে গেছিলো তো গরম গরম লাগছিল, কিন্তু আবার সেই ঠান্ডা হাওয়াটা দারুণ লাগছে, দারুণ দারুণ। এখন এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে তুকভার টি গার্ডেন। এই তুকভার টাকভার যাই বলো, এই জায়গাটা কিন্তু একটা টুরিস্ট প্লেস, অনেকেই আসে, কিন্তু আমরা এখন রাত্রিবেলা হয়ে গেছে, আর কোনো ছবিও উঠবে না, তাই আর নামলাম না। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু আসে এই টি গার্ডেনটাই। আমরা দেখছি যদি পারি আসবো, কিন্তু এখন আর হবে না, অন্ধকার পুরো। রাস্তাটা দেখো, মানে আমরা অনেকক্ষণ এলাম, প্রায় 15-20 মিনিট এরকমভাবেই যাচ্ছি, পুরো খাড়াই। আমরা এই রাস্তা দিয়ে কখনোই যাইনি, মানে কি বলবো, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার লাগছে রাস্তাটার মধ্যে দিয়ে। দেখো পুরো রাস্তাটা এরকমভাবে সোজা উঠে গেছে, মানে আমরা জাস্ট ব্যাক রেস্ট দিয়ে এরকমভাবে শুয়ে আছি গাড়ির মধ্যে।
সোজা উঠে গেছে। দারুণ একটা অ্যাডভেঞ্চার লাগছে কিন্তু এরিয়াটা। এখন অন্ধকারও হয়ে গেছে, 6:30 বাজে, বাজে বেশি না, কিন্তু যেহেতু পাহাড় সেহেতু এটা অনেকটাই রাত্রি পাহাড়ের ক্ষেত্রে। আর পুরো রাস্তাটা এরকমভাবে সোজা সোজা আর খাড়া। এই দেখো লম্বা, আবার এখানে একটা বাঁক, এই যে দেখো আবার সোজা, পুরোটাই বাঁকে বাঁকে খাড়া রাস্তা উঠছে। এটা শর্টকাট করলো, ওই দিক দিয়ে ঘুরে মেন রোড দিয়ে আসতে গেলে অনেক দেরি হতো। এই যে চলো, দার্জিলিং যে বললাম না খারাপ পথ ধরে সোজা উঠলো, উঠেই দেখছি একদম মেন মার্কেটের মধ্যে উঠে গেছে। চলো ঢুকে গেছি মেন রোড দার্জিলিং। নীলকাঠ রোড দিয়ে ঢুকছি, যেটা পুরো এখন সন্ধ্যেবেলা 7টা বাজতে যায়, বাজেনি যদিও। জ্যাম, লোকে লোকারণ্য। এলাম তো সিকিম থেকে, ওখানটা বেশ ফাঁকা ফাঁকা এই টাইমে হয়ে যায়, মানে খাওয়া দাওয়া হয়ে যায় লোক নিয়ে। আর এখন দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পুরো আমি তো পার্টি শুরু হয়ে যায়। দাদাকেও বলছি, দাদা তো সিকিমের লোক, গাড়ির দাদা আমাদের। এই যে এই দাদার সাথে আমরা ঘুরলাম এতদিন, এই যে গাড়ির নাম্বার। এই দাদা খুব ভালো ঘোরায়, যদি আসো কন্ট্যাক্ট করবে, আমি নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দেবো। একদম পুরো সিকিম, পেলিং, গ্যাংটক রুট খুব ভালোভাবে ঘুরিয়ে দেয়। এখানে নামলাম, এদিকে আমাদের রিট্রিট, এখানেই এই 2 পা হাঁটলেই চলে যাই। দ্য রিট্রিট বুটিক হোটেল, এটা আমাদের হোটেল। এটা এন্ট্রি। রাহুল গেল কাউকে ডাকতে, নিয়ে আসুক লাগেজ নেওয়ার জন্য। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা একটু এলাম, 100 মিটারও না। এই যে এখানে আমরা কত বসে থেকেছি, সব দেখাবো পরে। হোটেলে ঢুকি, লাগেজ রাখি, গিয়ে আগে খেতে যাবো, ডিনার করে আসবো, তারপরে একবারে ঢুকবো। একবার ঢুকে ঘরে স্টে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা ওয়েলকাম ড্রিঙ্ক। অন অ্যারাইভাল। থ্যাংক ইউ। এটা থেকে বেশ কিছু হয়। এটা কি রিং? কি রিং এটা? চাটা খেয়ে দেখো। এলাম একটু, মানে ওয়াশরুমটা ইউজ করলাম, এখন বেরোচ্ছি, খেয়ে আসি। রুমটা জাস্ট ফাটাফাটি, আমাদের দুর্ধর্ষ লেগেছে। পরে তো অবশ্যই রুম টুর দেবো, তখন দেখতে পাবে। এখন যাই খেয়ে আসি, একটু ভাত খেতে ইচ্ছা করছে, তাই এখানে কিছু খাওয়া যাবে না, একটু ভাত খাবো, মাছের ঝোল ভাত। চলো। উইন্ডমেয়ার, ম্যাল রোড, জমজমাট জায়গা, বেশ ভালো লাগছে। আমরা এখন খেতে বেরিয়েছি। চলো, আজকে আর কিছু দেখাবো না, আমার এই ফোন তো ভিডিও ভালো হচ্ছে না। আজকে সব এডিট করে ফোনটা ফাঁকা করি, কাল থেকে জমজমাট দার্জিলিংয়ের ব্লগ। এখন সোজা খেতে যাই। দার্জিলিং মার্কেট পরে দেখাবো খুব ভালোভাবে, আজকে জাস্ট আ গ্লিমস। এসছি, বেরিয়েছি, খেতে যাচ্ছি, তাই দেখালাম। খাওয়া দাওয়া করে একদম হোটেল চলে যাবো, আজকে আর কিচ্ছু না। এই যে পদ্মা রেস্টুরেন্ট, এখানে আজকে রাত্রে ডিনার করব। চলো। এই যে পদ্মা রেস্টুরেন্টের মেনুটা দেখো, এটা মানে দার্জিলিংয়ে কি বলবো, একটা অত্যন্ত পুরনো মেলের একদম কাছে, আর খুব সস্তায় বাঙালি খাবার এখানে পাওয়া যায়, সব ধরনেরই পাওয়া যায়, বাঙালি খাবারটা বেশ সস্তা। আমাদের কিছুদিন ধরে ভাত খাওয়ার যা চরম অনিয়ম চলছে না, হাজার হোক বাঙালি তো একটু ভাত না খেলে শান্তি পায় না। এখানে ভাত, মাছের ঝোল আর একটা ওই গ্রিন স্যালাড, মানে শুধু শশা অর্ডার দিয়েছি, এটাই খাবো। একটা করেই কোয়ান্টিটি, মানে 1 প্লেট করে দিয়েছি। 1 প্লেট মাছের কারিতে 2 পিস মাছ, দেখ তারপর লাগলে আবার দাম তো দেখলেই সব কিছুর। थोड़ा झोल देना ये करी। কেমন ভালো। কেমন? আমার সলিড লাগছে। সলিড লেগেছে? আমার খিদে আজকে খুব বেশি। ওরে বাবা রে, খাও। এখানে আগেও খেয়েছি, এত অসাধারণ টেস্ট না বলার বাইরে। অবশ্যই ট্রাই করো দার্জিলিং এলে, খুব রিজনেবল দামে খুব ভালো খাওয়া, বাঙালি খাওয়া। ওটা এন্ট্রেন্স, এখান দিয়ে এলাম, এটা রিসেপশন। এই রাহুল, এই যে এটা
এটা দেখো থালা দেখো। হ্যাঁ ও আজকে সত্যি খুব ভালো খেয়েছে, একদম পরিষ্কার। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আজকে আর কোনো ম্যালরোডে ব্লগ করছি না, কাল থেকে শুরু করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন আরও একটা সুন্দর দার্জিলিং ওয়ালা ভিডিও। আজকের মতো টাটা, গুড নাইট।